হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা ক্লাস নম্বর 5 করছি। ক্লাস নম্বর 5 এ আজকে আমরা পার্সেন্টেজের পার্ট 5 করছি, ওকে? তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা আগের ক্লাসগুলো দেখোনি, দেখো চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে আগের ক্লাসগুলি করে নিতে পারবে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে? আজকের প্রথম প্রশ্ন বলেছে, একটি পরীক্ষায় 85 জন শিক্ষার্থীর মধ্যে 40 জন 50% এর চেয়ে কম নম্বর পেয়েছে। 50% এর চেয়ে কম নম্বর প্রাপ্ত শিক্ষার্থী এবং 50% বা তার বেশি নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর অনুপাত। তাহলে দেখো কোনটাকে আগে চেয়েছে, দেখো এটা প্রত্যেকেই করতে পারবে, কিন্তু এখানে গুলিয়ে যায়। কোনটাকে আগে চেয়েছে সেটাকে আগে রাখবে। 50% এর কমটাকে আগে চেয়েছে, তাহলে 40 জন বলে দিয়েছে 50% কম পেয়েছে, তাহলে 40টাকে আগে লিখবো। 40 ইস্টু বাকি থাকলো কত? 85 থেকে যদি 40 চলে যায়, বাকি থাকলো এখানে 5, বাকি থাকলো 45, তাহলে এখানে লেখো 45। এই দুটোর রেশিও চেয়েছে। তো এখানে 5 দিয়ে যাবে, 5 আর 40, 5 নং 45, 8:9 হবে আমাদের অ্যান্সার। যেটা অপশন নাম্বার এ তে আছে, এটার এ হবে কারেক্ট অ্যান্সার। পরের 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 2 নম্বর কোশ্চেন বলেছে, একটি পরীক্ষায় চলো 2 নম্বর কোশ্চেন কি বলেছে দেখি। দেখো 2 নম্বর কোশ্চেন বলেছে, একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রাপ্ত নম্বরের শতাংশ 42% হওয়া উচিত। সর্বাধিক নম্বর যদি 450 মানে টোটালটা 450 এ পরীক্ষা হয়েছিল, তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কত নম্বর পেতে হবে? তাহলে 450 এর 42% বার করো। বা তুমি এইভাবেও করতে পারো, 100% এর মান দেয়া আছে 450। 0, 0 কাটো, 1% এর মান আসবে 4.5। 10 এ গেলে ভাগ হয়ে যাবে। লাগবে হলো 42% এর মান পাস করতে গেলে। তাহলে 42% এর মান কত? গুণ 42 করে দাও। পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 করতে পারি। 5 দুগুণে 10, 5 নং 45, 2 দিয়ে কাটো, 21 দুগুণে 42। তো 9 এক্কে 9, 9 দুগুণে 18, 189 এ কিন্তু পাস। যেটা অপশন নাম্বার ডি তে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর দেখো কি বলেছে। 3 নম্বর বলেছে, একটি পরীক্ষায় চিত্রা 58.5 নম্বর পেয়েছে, যা 78 নম্বরের সমতুল্য। পরীক্ষায় মোট কত নম্বরের ছিল? তাহলে দেখো 78% এর মানই আমাদের প্রশ্নে বলে দিয়েছে 58.5। পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 করে দাও। দেখো 13 দিয়ে কাটা যাবে। 6 তেরং 78, 13 দিয়ে কাটো, 4 তেরং 52, 5 তেরং 65, 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 পনেরং 45। এটাকে 5 দিয়ে কাটি, 3 পাঁচা 15, 5 দুগুণে 10। তো 1% এর মান সমান সমান 3। এদিকে 2 দুগুণে 4, 3/4 পাচ্ছি। কি চেয়েছে? মোট নম্বর মানে 100% এর মান চেয়েছে, ওকে? 100% এর মান কত হবে? গুণ 100 করে দাও। 4 দিয়ে কাটো, 4 পয়সা 100। তো 3 পয়সা 75 হবে অ্যান্সার। যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হবে এটার কারেক্ট অ্যান্সার। 4 নম্বর দেখো বলেছে, একটি দিনে একটি শ্রেণীতে 5% শিক্ষার্থী অনুপস্থিত ছিল। যদি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 38 হয়, তাহলে ওই দিনে শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা কত? দেখো 5% অনুপস্থিত, তাহলে উপস্থিত ছিল 95%, যার মান বলে দিয়েছে 38। টোটালটার চেয়েছে মানে 100% এর মান কত? 1% এর মান কত? দেখো 19 দুগুণে 38 আর তোমার 5 19 95। তাহলে 1% এর মান কত পাচ্ছি? 2/5। কি চেয়েছে? 100% এর মান চেয়েছে। টোটাল কত? তাহলে 100% এর মান কত বলো? গুণ 100 করে দাও। 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, 20 দুগুণে 40 হবে আমাদের অ্যান্সার। 40 জন টোটাল এসেছিল, যেটা এ তে আছে। 5 নম্বর দেখো বলেছে, রাম একটি পরীক্ষায় 40% নম্বর পেয়েছিল এবং 20 নম্বরের জন্য ব্যর্থ হয়েছিল। আদিত্য 45% নম্বর পেয়েছিল, যা উত্তীর্ণ নম্বরের থেকে 30 বেশি। উত্তীর্ণ নম্বরের শতাংশ কত? দেখো 40% নম্বর পেয়েছে, 20 নম্বরের জন্য ফেল করেছে, 20 নম্বর দিয়ে দাও, তাহলে পাস করে যাবে। আর একজন আছে যে 45% নম্বর পেয়েছে, 5 নম্বর থেকে 30 নম্বর বেশি পেয়েছে, 30 নম্বর এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে এও লেভেলে পাস করলো, এটাও 5 নম্বর। দুটোই 5 নম্বর মানে মাঝখানে সমান সমান দিতে পারি। পার্সেন্টেজকে একদিকে আনো, -45%, ওদিকের -30, 20 এর পাশে গেলে -20, এখানে থাকলো -50, এখানে থাকলো -5%, পাঁচ মাইনাস মাইনাস কাটো, 5 দিয়ে কাটো, 5 10 50।
তো 1% এর মান কত পেলাম? 10 পেলাম। কি চেয়েছে? উত্তীর্ণ নম্বরের শতাংশ কত? উত্তীর্ণ নম্বর এইটা। উত্তীর্ণ নম্বর কত বলো? এইটা। আমাদের উত্তীর্ণ নম্বর যদি এইটা হয়, ওকে? উত্তীর্ণ নম্বর এইটা। 40% প্লাস 20 পেলে পাস করবে। 1% মানে 10, 40% মানে 400 এদিকে 20, 420 তে পাস। টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছিল? 1% এর মান যদি 10 হয়, 100% এ পরীক্ষা হয়েছিল। 100% এর মান হলো 1000 হয়ে যাবে। এততে পরীক্ষা হয়েছিল, তার মধ্যে 420 পেলে পাস। পার্সেন্টেজে কত বেরোবে বলো? 1, 2, 3, 1, 2, 3টে কাটো। দেখো সব কেটে যাবে। 42% হবে অ্যান্সার। যেটা বি তে আছে। ওকে? টোটালটার মধ্যে 420 পেলে পাস। তাহলে শতকরায় কত? এটাই চেয়েছে। কি বলেছে দেখো? একজন রয়েছে প্রণজয় রয়েছে, একটি পরীক্ষায় 272 নম্বর পেয়েছিল, যা 64% নম্বরের সমতুল্য ছিল। পরীক্ষার্থীর মোট কত নম্বরের ছিল? তার মানে 64% এর মান যেটা প্রশ্নে বলে দিয়েছে 272। ক্যালকুলেশন করো। 8 দিয়ে কাটি। তোমার 3 8 24, 4 8 32, 8 দিয়ে কাটি, 8 8 64, 17 দুগুণে 34, 2 দুগুণে 4, 1% এর মান পেলাম 17/2। কি চেয়েছে? পরীক্ষার্থী মোট কত নম্বর ছিল? তাহলে 100% এর মান কত বলো? এর সঙ্গে 100 গুণ হয়ে যাবে। 50 পাচ্ছি। 5 7 85, তাই তো? কোথাও কি ভুল হলো? দেখো, তোমার পরীক্ষার্থী মোট কত নম্বরের ছিল? তাহলে তোমার 17% এর মান কত পেয়েছি? এখানে তোমার 4 দুগুণে 8 হবে। এখানে 4 আসবে। এখানে 4। ওকে? একটুখানি চলো, একটুখানি কারেকশন করে নাও। এখানে 4 আসবে, এখানে 25 আসবে। 2 দিয়ে কেটেছি, 4 দুগুণে 8। তো এখানে 17/4 মানে 4 পয়সা 100। তো 17 × 25 হবে অ্যান্সার। ক্যালকুলেশনটাকে করো। 17 × 25 অপশনটা যদি করো, শেষে তো 5 আসবে। এটা হবে না, এটা হবে না। 2 ঘর অবধি গুণ করে দিই। চলো। 5 7 35, 3 রয়েছে, 7 দুগুণে 14, 3 17। এখানে যাবে 5 একে 5, 5, 5 7 12, 2, শেষে আসবে 25। অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। পরেরটায় চলো। 7 নম্বর কি বলেছে দেখো। নিচের টেবিলটি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল দেখায়। উত্তীর্ণ শিক্ষার্থীদের শতকরা হার কত? দেখো, পাস করেছে 150 জন, ফেল করেছে 100 জন। টোটাল কতজন তাহলে ছিল? 0, 5, 250 জন ছিল। তার মধ্যে উত্তীর্ণ মানে পাস কতজন করেছে তার পার্সেন্টেজ চেয়েছে। মানে 250 লোকের মধ্যে তোমার পাস করেছে কত? 150। পার্সেন্টেজের জন্য গুণ 100 করে দাও। একটা, দুটো, দুটো তো কাটা যাচ্ছে না। চলো, একটা শূন্য কাটা যাবে। তো একটা শূন্য কাটো। 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে কাটো। তোমার 30 আসবে। তো 30 দুগুণে 60% হবে অ্যান্সার, যেটা বিতে আছে। 8 নম্বর বলেছে, একজন প্রার্থী 20% নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ব্যর্থ হয়েছিল। আরেকজন প্রার্থী 50% নম্বর পেয়ে উত্তীর্ণ নম্বরের থেকে 32 নম্বর বেশি পায়। পরীক্ষার্থীর সর্বাধিক নম্বর কত? সর্বাধিক মানে টোটাল। টোটাল মানে 100% বার করো। দেখো, 20% নম্বর পেয়েছে, 35-এর জন্য ফেল করেছে, যদি 35 দিয়ে দিই পাস করে গেল। আর একজন 50% পেয়েছে, 32 নম্বর বেশি পেয়েছে, যদি 32 বাদ দিই তাহলে এও নর্মাল পাস করলো। দুটো কিন্তু একই জিনিস। এটাও পাস, এটাও পাস। তাহলে 20% মাইনাস 50% একদিকে আনছি। -32 -35 হয়ে যায়। প্লাস ওপাশে গেলে মাইনাস। 5 2 7, 3 3 6, 65, সরি 67 পাচ্ছি। 67 এদিকে পাচ্ছি কত? 30। -30 -67, মাইনাস মাইনাস কাটো। তো কি চেয়েছে? পরীক্ষায় সর্বাধিক নম্বর মানে 100% এর মান চেয়েছে। 1% এর মান কত হবে বলো? 67/30। 100% এর মান কত হবে বলো? বেশি হবে মানে গুণ 100 হবে। 0 0 কাটো। তো 670/3 হবে আমাদের অ্যান্সার, যেটা বিতে আছে। 9 নম্বর দেখো বলেছে, দুর্বাই একটি পরীক্ষায় 70% নম্বর পেয়েছে। তিনি অন্য এক পরীক্ষায় 25 এর মধ্যে 20 নম্বর পেয়েছিলেন।
যদি তার মোট স্কোর ৭৮% মানে টোটাল মিলে ৭৮ হয় তাহলে প্রথম পরীক্ষায় সর্বাধিক নম্বর কত? মানে প্রথম পরীক্ষা কতর মধ্যে হয়েছিল সেটাকে চেয়েছে। সর্বাধিক নম্বর মানে কি? কতর মধ্যে তুমি মানে হাইয়েস্ট তুমি কত পেতে পারো, ওকে? দেখো ৭০% পেয়েছিল, তাই তো? মনে করো এটাই চেয়েছে। তাহলে প্রথম পরীক্ষায় মনে করো x এর মধ্যে সে ৭০% মানে ৭০/১০০ পেয়েছিল। এটা যদি কাটি তো 7x/10 পেয়েছিল। ওকে? এই গেল। অন্য পরীক্ষায় ২৫ এর মধ্যে ২০ নম্বর পেয়েছিল। মানে ২৫ এ পরীক্ষা হয়েছিল। প্রথমটা মনে করো x এ পরীক্ষা হয়েছিল, পরেরটা ২৫ এ। ২৫ এর মধ্যে ২০ পেয়েছে। টোটাল তাহলে সে কত পেল বলো? টোটাল পাচ্ছে এদিকে 7x/10 প্লাস ২০, তাই তো? এখানে ১০ লসাগু করে দাও, 7x প্লাস ২০০ আসবে। কি করে দেখো? 7x/10 প্লাস ২০, এখানে ১০ লসাগু করে দিলে 7x প্লাস এখানে কিছু নেই মানে নিচে ১, ১০ এক্কে ১০ মানে ২০০ আসবে। 7x প্লাস ২০০ টোটাল সে এত পেয়েছে। কতর মধ্যে বলো? পরীক্ষা তাহলে প্রথম পরীক্ষা x এ ধরেছি, দ্বিতীয় পরীক্ষা ২৫। তাহলে ২৫ প্লাস x এর মধ্যে পেয়েছে কত? এইটা পেয়েছে। ওকে? আবার আমাদের এখানে বলেছে ৭৮% হয়। টোটালের উপর কিন্তু সে ৭৮% পেয়েছে, তাই না? এখানটা একটু ভালো করে বোঝো। মানে বলতে পারি যে ২৫ প্লাস x এর উপর সে যদি ৭৮% মানে ৭৮/১০০ পায়, আর এটার মানেই হলো তোমার এইটা, যতটা সে পেয়েছে দুটো মিলে। তাহলে 7x প্লাস ২০০/১০, ১০ দিয়ে কাটো, এখানে তোমার ১০, ১০ কে ১০০, ১০ চলে আসবে। এটাকে দেখো এইভাবে রাখি আপাতত, ওকে? এইভাবে এটাকে ক্যালকুলেশন করি। তোমার ২৫ ইন্টু ৭৮ রেখে দিই, প্লাস ৭৮x করি, সমান, সমান কোণাকুণি গুণ করলে ৭০x প্লাস ২০০ র পরে একটা শূন্য, ২০০০ পাচ্ছি। দেখো ৭০x যদি এপাশে আনি, ৭৮ এর সঙ্গে বিয়োগ হয়ে যাবে। এখানে থাকবে 8x, ওদিকে থাকবে, দেখো এই ২০০০ কে ২৫ এ ভেঙে ফেলো, ওকে? তোমার ২৫ ইন্টু ৮০ করলে ২০০০ হবে। ৮ পয়সা ২০০। তাহলে ২০০০ মানে ২৫ ইন্টু ৮০, এটা ওপাশে গেলে ২৫ ইন্টু ৭৮ যাবে, ওকে? এখানটা একটুখানি ক্যালকুলেশনটাকে আমি তোমাদেরকে ছোট করার জন্য বোঝাচ্ছি। দেখো, এখানে যদি বলি দেখো, তাহলে 8x এর মান কত থাকবে? 8x এর মান আমি কত পাবো বলো? এখান থেকে ২৫ ইন্টু ৮০, ২৫ ইন্টু ৭৮, ২৫ কমন নিলে ৮০ থেকে ৭৮ বাদ দিলে ২, তাহলে ২৫ ইন্টু ২ থাকবে। ২৫ ইন্টু ২ পড়ে থাকবে। ২ দিয়ে কাটো, ৪ আসবে। তাহলে x এর মান ২৫/৪ আসবে। ২৫/৪ মানে কত আসবে বলো? ৪ ছক ২৪, ৬.25 আসবে, ওকে? যেটা অপশন নাম্বার বি তে আছে। এটার বি হবে কারেক্ট অ্যান্সার। দশ নম্বর কি বলেছে? একটি পরীক্ষায় ন্যূনতম উত্তীর্ণ নম্বর ৩৮%, যদি সর্বাধিক নম্বর ৭৫০ হয়, তাহলে একজন ছাত্রকে পরীক্ষায় পাস করার জন্য কত নম্বর পেতে হয়? মানে সর্বাধিক নম্বর মানে 100% এর মান বলে দিয়েছে ৭৫০। ৩৮% এ পাস। তাহলে 1% এর মান কত হবে? ০, ০ কাটো। 7 এই ৭৫/১০ করে দাও। ৩৮% এর মান কত বলো? ৩৮ পেলে পাস করবে। ইন্টু ৩৮ করে দাও। ৫ দিয়ে কাটি। ৫ দুগুণি ১০, ৫ পঁচিশে ৭৫। সরি, ৫ ১৫ ৭৫। ওকে? ৫ ১৫ ৭৫ হচ্ছে। এখানে ২ দিয়ে কাটো। ১৯ দুগুণি ৩৮। তাহলে ১৫ ইন্টু ১৯, তাই তো? ১৯ ইন্টু ১৫। শেষে তো ৫ আসবে, একমাত্র অপশন নাম্বার এ তে আছে। চলো টোটালটা গুণ করে মেলাই। ১৯ ইন্টু ১৫ করলে তোমার কত আসছে? ৫ নং ৪৫, ৪ রয়েছে, ৫ ৪ এ ৯, ১৯ একে ১৯, ৫ ৯ ৯ ১৮, 285 আসবে, যেটা এ তে আছে, ওকে? তো চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন অন করে রেখো। আর ক্লাসটি চাইলে তোমার বন্ধুর মাঝে শেয়ার করতে পারো, ওকে?